নমস্কার। ভারাক্রান্ত মনটা ভীষণই ভারাক্রান্ত। আপনারা হয়তো জানেন, 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা খবরে তোলপাড় হয়ে যাচ্ছে। খবরটা কি? মাথাভাঙ্গা হাই স্কুলের একজন শিক্ষক, নাম তন্ময় চক্রবর্তী, 22 বছর শিক্ষকতা জীবনে উনি আজকে একটা ছাত্রকে শাসন করার অপরাধে তাকে জেলে যেতে হয়েছে। তার অভিভাবক তার বিরুদ্ধে মামলা করেছেন। আমি সত্যিই যে ভদ্রলোকটি মামলা করেছেন তাকে আমি অশ্রদ্ধা করে বলছি না, কিন্তু শুধু এটাই বলতে চাই যে মানুষটি 22 বছর শিক্ষকতা করলেন, এতদিন পর্যন্ত কারোর কোনো অভিযোগ নেই, আপনার ছেলেকে শাসন করার অপরাধে আপনি আদালতে পাঠাতে পারলেন। আপনি জানেন না, শিক্ষক আপনার থেকেও বড় ভূমিকা নিতে পারে কোনো সময়, এবং সব সময় আমি মনে করি আপনার ছেলেকে বাড়িতে শাসন করছেন, কিন্তু আপনার ছেলে যখন স্কুলে যায় তখন যখন 6-7 ঘন্টা ওখানে থাকে, সেখানে শাসন করার ক্ষমতা কার? আপনার নিশ্চয়ই নয়। সেই তন্ময় চক্রবর্তীর মতো বিদ্বান জ্ঞানী লোক, যারা এই সমাজকে টিকিয়ে রেখেছে এখনো পর্যন্ত, যারা এই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে চায়, তার জন্যই তো দুটো বেত্রাঘাত হয়তো করেছে, হয়তো সামান্য একটা শাসন করেছে। এই সামান্য একটা শাস্তি দেওয়ার অপরাধে স্কুলের ব্যাপারটা নিয়ে আপনি চলে গেলেন আদালতে। সত্যিই মেনে নিতে পারছি না। আপনি কেমন ভদ্রলোক, আপনি কেমন সমাজের মধ্যে মানুষ হয়েছেন, আপনি কতটা জ্ঞানী, আমার সেইগুলো প্রশ্ন রইল। আপনি হয়তো আপনার ছেলের অন্ধ মোহে আপনি সহ্য করতে পারেননি, কিন্তু বিশ্বাস করুন, যারা আমাদের এই সমাজ তৈরি করেন, যারা এই সমাজের কারিগর, যারা মানুষ করার কারিগর, তারা তো এই শিক্ষকগুলি। প্রত্যেকটা শিক্ষকই চান, বাবা মায়ের পরে শিক্ষকই তো ছেলে মেয়েদের শাসন করেন। তারাই তো বুঝিয়ে বকা দিয়ে সঠিক পথ দেখিয়ে দেন। তাদের জন্যই তো আমরা আজকে অনেক বড় হতে পেরেছি। সেই জন্যই সমাজের তাদের ভূমিকা অপরিসীম। তাদেরকে আমাদের শ্রদ্ধা, তাদেরকে আমাদের সম্মান যথাযথ রাখতে হবে। আমরা যদি তাদেরকে উপযুক্ত সম্মান দিই এবং তাদের প্রতি যদি আমরা যদি ভরসা রাখি, তবেই তো তারা সমাজের প্রতি 100% ওনারা দেবেন এই সমাজের জন্য, আপনাদের ছাত্রছাত্রীদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য। তাই বলছিলাম যে কি ভুলটাই না করলেন আপনি। সত্যিই আমি আপনার বিরুদ্ধে একটা কথা বলতে চাই না, জানি না ওই সময়গুলোতে আপনার মাথার মধ্যে কী কাজ করছিল, কিন্তু বিশ্বাস করুন, এই তন্ময় চক্রবর্তীর মতো হাজার হাজার লাখ লাখ শিক্ষক আছেন, যারা এই সমাজকে এখনও তারা কিছু দিতে চান, এই সমাজকে গড়তে চান, এই সমাজকে তারা কোনো মতেই কলুষিত করতে চান না। সেই জন্যই বলছি, সমস্ত মানুষের কাছে আবেদন করছি, এই শিক্ষক সমাজের মধ্যে যাতে শাসন ক্ষমতাটা যাতে কেউ ছিনিয়ে নেবেন না, তাদের কাছে ছেড়ে দিন। তারাই তো আমাদের পথ দেখাচ্ছেন, তারাই তো আমাদের বড় করে তুলেছেন। এই আবেদন রেখে এবং সবাইকে বলবো, এই শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের শাসন করার ক্ষমতাকে কেড়ে না নিয়ে তাদের পাশে দাঁড়ান। এই আবেদন রেখে আমি আজকের এই ভিডিও বার্তাটি সবার কাছে ছড়িয়ে দিতে চাই, এবং সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।